আগের দিন তুমি বলেছিলে পালিয়ে গেলে, সেই গল্পটা শুনবো। আচ্ছা, এটা কি ওই শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো না তো? না 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 না, ওখানে তো কাঞ্চন গ্রাম থেকে শহরে গিয়েছিল। আর কাঞ্চন অল্প বয়স, 8-9 বছর বয়স ছিল। আর তুবি সরকার তো উত্তরপাড়া শহর থেকে গ্রামে গিয়েছিল। কাজেই ওটার সঙ্গে কোনোই মিল নেই। আর 2 নম্বর হচ্ছে, ওখানে কোনো পলিটিক্যাল পারপাস ছিল না, ও চলে এসেছিল পালিয়ে। এখানে তো ডেফিনিট একটা পলিটিক্যাল পারপাস ছিল, নকশালবাড়ি রাজনীতি। কাজেই ব্যাপারটা একেবারেই আলাদা। গল্প বলছি, সেই গল্পই বটে, 100% সত্যি। সেটা বিছিয়ে বললে পরে 1 ঘন্টা লাগবে, আমি 8-60 করে সেটা মিনিট 10-এর মধ্যে চেষ্টা করছি। সেই সময় একটা আওয়াজ উঠেছিল যে বুর্জোয়া শিক্ষা ব্যবস্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয়। এখন আমার মার্চ মাসে পরীক্ষা, হায়ার সেকেন্ডারি। কাজে ফেব্রুয়ারি থেকে আমি তাল করছি, আমি তো পরীক্ষা দেবো না। পরীক্ষা দিলেও তো আমি তো বুর্জোয়া শিক্ষা ব্যবস্থায় আমি পাকাপাকি ডুবে যাচ্ছি। কিন্তু জেলা কমিটি আমাকে মোটেই পাত্তা দিচ্ছে না। তুই একটা বাচ্চা ছেলে, তুই কোথায় ইয়েতে যাবি, গ্রামে যাবি। আলাম চারু মজুমদার, কমরেড চারু মজুমদার কি এজ বার করে নির্দেশ করে দিয়েছেন যে 17 বছরের নিচে হলে, 18 বছরের নিচে হলে যাওয়া যাবে না? যা প্রচুর ঝামেলা হলো। ওই সময় আমাদের পাড়ায় ভদ্রকালীতে রমাপ্রসাদ বলে একটা ছেলে, ওর ঝাড়গ্রামে বাড়ি, ও মাঝে মাঝে মা বাড়িতে আসতো, এখানে ওর মা বাড়ি। তো এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এবং ও বলল, তোর জেলা কমিটি এই বলছে, বাদ দে, তোর এই জেলায় কাজ করতে হবে না, তুই আমার ওখানে চলে আয়। আর তোমার ওখানে মানে বিবিওআরসি, মানে বিবিওআরসি, বিবিওআরসি মানে হচ্ছে বেঙ্গল, বিহার, উড়িষ্যা রিজিওনাল কমিটি, যেটা কাকার আন্ডারে, মানে কাকা মানে অসীম চ্যাটার্জি যায়। হ্যাঁ, বিবিওআরসিতে কাজ করবো, কাকার আন্ডারে, হ্যাঁ চলে আয়। বলে ও বলে দিল, অমুক দিন এরকম সময় এইখানে এই ঝাড়গ্রাম স্টেশনে নামবি, তারপরে তোকে স্টেশন থেকেই একজন রিসিভ করে নেবে। তো আমি এখন মানে বাড়িতে তো বলা যাবে না, কীভাবে আমাকে তো ইনফরমেশানটা দিতে হবে যে আমি চলে গেলাম। তো করেছি, ছোট্ট এইটুকু একটা কাগজে লিখেছি, আমি বিপ্লবের জন্যে গ্রামে চলে যাচ্ছি, এইটুকু একটা কাগজে। কাগজটা এরকম ভাঁজ করে দেশলাইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ মা বিকেলবেলা সন্ধ্যেবেলা উনুন ধরাবে, উনুনে গুটের উনুন, ওর দেশলাই খুলবে, তখন জানতে পেরে যাবে। ইতিমধ্যে আমি তো পগার পার হয়ে যাব। তো ঝাড়গ্রাম স্টেশনে নামলাম, তখনই বিকেলবেলা, কোন ট্রেনে সেটা আমার মনে নেই, বিকেলবেলা নামলাম। স্টেশনে নেমে দেখি গিজ 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 করছে প্যারামিলিটারি। এখন যেরকম সিআরপি, তখন সিআরপিএফ ছিল না, তখনই ছিল ইএফআর, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল, মূলত কুম্বিং অপারেশন, নক্সালাইটদের দমন করার জন্যে। ইএফআরে ভর্তি গিজ গিজ করছে, এবং কে আমাকে নিতে আসবে, কার কথা কিছু বুঝতে পারছি না আমি। মানে কী করব? তো আমি গুনগুন করে গাইতে শুরু করেছি, ওরে বাবা দেখো সে কত সেনা চলে এসছে সমরে। আসলে সেই সময়, এখন আমার এই থোবড়া দেখলে বোঝা যাবে না, মিষ্টি দেখতে ছিল। সেই ছবিও আছে আমার কাছে সেই সময়। মানে এটা বিশ্বাস করা কঠিন যে এই ছেলেটা নকশাল। যাই হোক, ওই তো বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে দেখি একটা মাত্র চায়ের দোকান খোলা, আর একটা রিক্সা, আর কিরকম ফাঁকা ফাঁকা, লোকজন নেই। তো আমি রিক্সাকে বললাম যে ভাই যাবে? ও বললো যাবো না। মানে কোথায় যাবেন বা কি, কিছুই না, বললো না যাবো না। চায়ের দোকানে গেলাম, তো আমার তো কেমন কেমন তাকাচ্ছে, কি জানি কি বুঝতে পারছি না। বললাম যে আচ্ছা ওই একটু চা দিন, আর বাছুর ডোবাটা, বললো আপনাকে হেঁটে যেতে হবে এখান থেকে অনেকটা দূর। তাহলে অগত্যা হেঁটেই যেতে হবে। হাঁটতে 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 কত কিলোমিটার আমার মনে নেই, হয়তো 500 কিলোমিটার হবে। সেখানে পৌঁছেছি এবং খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত, ট্রেনে এতটা এসেছি। হ্যাঁ, ওখানে গিয়ে একজনের নাম বলে দিয়েছিল যে এর বাড়িতে তোকে নিয়ে যাবে। তা আমি সেই বাড়ি খুঁজে বের করে, হ্যাঁ, দরজায় কড়া নেড়েছি, কেউ খুলছে না। খানিক্ষণ পরে একটুখানি খুলে, কী ব্যাপার?
কাকে চাই? বললাম যে এরকম রমাপ্রসাদ আমাকে আসতে বলেছিল। রমাপ্রসাদ তো নেই। হ্যাঁ নেই জানি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে তো এইভাবে। ঠিক আছে ভেতরে এসো। আমাকে যে জিজ্ঞেস করছে সে মোটামুটি আমারই সমবয়সী। ভেতরে এসো। গেলাম, দরজার বন্ধ করে দিল। বসো, একটা মাদু পেতে দিল, বসো। তো বসে আছি, ভেতরে ঘরে চলে গেল। আর মানে কোনো সারা শব্দ নেই। তো আমি খানিকক্ষণ বাদে ভেতরের ঘর থেকে উঁকি দিয়ে বললাম, একটু জল পাওয়া যাবে, খাওয়ার জল, আর খিদেও পেয়েছে একটু কিছু। তখন ওই একটা বাটিতে করে মুড়ি, দুটো বাতাসা আর এক গ্লাস জল কাঁসার গ্লাসে দিয়ে আবার চলে গেল। আর আমার অদ্ভুত লাগছে ব্যাপারটা, যে এটা তো ঠিক মানে কমরেড সুলভ আচরণ হচ্ছে না। এটা কী ব্যাপারটা কী? তা আমি ওই মুড়িটা খেয়ে, বাতাসা খেয়ে, জল খেয়ে আমি মাদুরের উপরে শুয়ে পড়েছি। রাত তখন প্রায় 12:30। আমাকে একটা মহিলা কণ্ঠ বললো, এই এই ওটো 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 ওটো। কি কী হলো, কী হয়েছে? কোনো কথা বলবে না, আমার সঙ্গে বেরিয়ে এসো। কোথায় যাব? কোথায় যাবে কোনো কথা না, আমার সঙ্গে বেরিয়ে এসো। আনলাম, আপনি কে? আমি কৃষ্ণাদি, এটুকুই জেনে রাখো, আর কিছু জানতে হবে না। বলে আমাকে কোনখান দিয়ে অন্য দিক দিয়ে একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে করে অনেক দূরে আলো জ্বলছে বলে, ওইটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। তোমার টাকা দিচ্ছি, তুমি দুদিকের টিকিট কাটবে, হাওড়ার টিকিট কাটবে, টাটার টিকিট কাটবে, যে ট্রেন পাবে সেই ট্রেন উঠে বেরিয়ে যাবে। আমি না পুরো আনলাম, কিন্তু আমি এই বিবিওআরসি বাদ দাও, তোমায় যা বলছি তাই করো। আনলাম, শুনুন একটা ব্যাপার, এটা জেনে রাখুন, আমি অত্যন্ত তেঁদুর। আপনি আমার টাকা দিচ্ছেন বললে আমি চলে যাব? এটা আমি যাব না, আমাকে বলুন কারণটা কি। তখন বলল, আজকেই এখানে এই থানার ওসি খতম হয়েছে এবং সমস্ত রেল স্টেশনে কর্ডন করে দিয়েছে যাতে কেউ ঢুকতে বেরোতে না পারে। তুমি যে কী করে বেরোলে, আসলে তোমার এইরকম এইরকম মিষ্টি মুখ বলে কিছু করেনি। এইবার তুমি যাদের মধ্যে শুয়েছিলে তারা ভেবেছে তুমি আসলে পুলিশের খোঁচর। আমি কিছুতেই তাদের কনভিন্স করতে পারিনি যে একটা পুলিশের খোঁচর, তার ব্যাগে বাঁশি ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু সেরকম ঘুমিয়ে পড়তে পারে না। ওরা বলছে না, ওকে কেটে দেবো। কাজেই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। স্টেশনে যাও, টিকিট কাটো, দুদিকের টিকিট কাটবে, যে কোনো ট্রেন পাবে উঠে পড়বে। শেষে একটা বলবার কথা, সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বছর চারেক আগে একটা বই প্রকাশের অনুষ্ঠানে আমি বৈচিত্র্যতে গিয়েছিলাম কলকাতায়। তা 2-3টে বই ছিল, তার মধ্যে একটা বই হচ্ছে কবিতার বই, পূবালী রানা। তো সে আমাকে একটা উপহার দিল বই। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি মানে তুমি কোথায় থাকো? বললো, আমি এখন কলকাতায় আছি, কিন্তু আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম। কারণ ঝাড়গ্রাম, আচ্ছা কৃষ্ণা রানা বলে কাউকে চেনো? ওইটা তাকিয়ে থেকে বলল, উনি আমার মা।